হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করে ভালো আছো। আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তা তোমরা ভাববে যে একটা ভিডিও বারবার কেন দিচ্ছে, কেননা আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোলা থাকে। এবার প্রথম থেকে শেষ পর্যন্ত এক কোট যখন মারা হয় তখন থেকে ভিডিওটা তোলা থাকে। এবার পার্ট পার্ট করে ভিডিওটা ছাড়া হয়। ওই কারণে মনে হবে যে একটা রুমেতেই ভিডিওটা বারবার কেননা আমরা সিলিংয়ে কালারটা কমপ্লিট করে নিয়েছি, দেওয়ালে কালার এক কোট করে চাপাচ্ছি। এবার দেওয়ালে কালার এক কোট করে চাপানোর পরে কী করি, চাপানোর আগে আমরা কী করি, একবার করে পুরোনো যে পুট্টি ঘষে যে পেপারগুলো থাকে, পেপারগুলোকে সব আমরা মেরে নিই দেওয়ালে। কেননা প্রাইমার করার সময়তে যে বালিটা থেকে যায় সে বালিটা কিন্তু হাতে ঠেকবে। ওই কারণে আমরা দেওয়ালটাকে আবার ঘষে নিই। সব ঘষে নেওয়ার পরে কী করি, কালার যখন এক কোট চাপিয়ে নিই, সব বাই কালার হোক এক কালার হোক, কালার চাপিয়ে নেওয়ার পরে আমরা করি কি, চেক পুটিটা করে দিই, শুকিয়ে যায়। তারপরে এবার চেক পুটিটা করে নেওয়ার পরে কী করা হয়, চেক পুটিটা করে নেওয়ার পরে তোমার 1-2 ঘন্টা 3 ঘন্টা পরে আমরা ওটা শুকিয়ে যাওয়ার পর ঘষে নেওয়ার পরেতে প্রাইমার চেক পুটিতে সব প্রাইমার লাগানো হয়। যেখানে যা চেক পুটি করা হয়েছে প্রাইমার লাগিয়ে দেওয়ার পরে ওই যে বাই কালার হোক আর সিঙ্গেল কালারই হোক, সেই কালারটাকে আমরা সব চেক পুটিতে এক কোট করে সব চাপিয়ে দিই। চাপিয়ে দেওয়ার পর মোটামুটি তোমার 3-4 ঘন্টা পর শুকিয়ে যাওয়ার পর কী করি, কালারটাকে তারপরে ফিনিশিং করি। কেননা কাঁচায় যদি আমরা ফিনিশিং করি, ওটা শুকিয়ে যাওয়ার পর কিন্তু স্পটটা কিন্তু যে চেক পুটি ওটা কিন্তু সাইড থেকে হোক সোজা হোক কিন্তু ওটা বোঝা যাবে। ওই কারণে শুকিয়ে যাওয়ার পর আমরা কালারটাকে ফিনিশিং করা হয়। আর দেখতে পাচ্ছ এটা যে কালার এক কোট এটা চাপানোই হচ্ছে। আর হচ্ছে তোমার আমাদের পুটিটা ছিল বার্জারে ওয়াটারপ্রুফ, আর রঙটা হচ্ছে তোমার সিল গ্ল্যামার বার্জারে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন।